তোমরা নিজেকে পরিবর্তনের সিদ্ধান্ত নাও, ঠকবা না ইনশাআল্লাহ। আল্লাহকে সেজদা দিয়ে কেউ ঠকে না, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে কেউ ঠকে না। আল্লাহ তাকে দামি বানায় দুনিয়াতেও আখিরাতেও। আখিরাতেও কোনো পাপী, কোনো চরিত্রহীন, কোনো লম্পট, কোনো দুশ্চরিত্র বন্ধু সে মানুষের কাছে ঘৃণিত হয়, ঘৃণিত হয়। বলতে হবে দিল দিয়ে, কলিজার ভেতর থেকে যে আল্লাহ আমি গুনাহ ছেড়ে দিলাম। 2, আর করব না মালিক, আমি ওয়াদা দিলাম। 3, আমি লজ্জিত মাওলা, আমি মাফ চাইলাম। খোদার কসম যদি দিল থেকে কেউ বলে, ছেড়ে দেওয়ার নিয়তে আসলেই বলে এবং ছেড়ে দেওয়ার জন্য গুনাহ চেষ্টাও করে, আল্লাহ বলবে বান্দা এই গুনাহ যদি আসমান পরিমাণও হয়, সমুদ্রের ফেনা পরিমাণও হয়, পৃথিবীর সবচেয়ে উঁচা পাহাড়ের চাইতে যদি উঁচা হয়, আমি একসাথে মাফ করি। অন্যকে গালি দিচ্ছেন, হাদিসটা একবার শুনে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবিরা গুনাহ সমূহের মধ্যে সবচেয়ে বড় হলো নিজের পিতামাতাকে লানত করা। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূল আল্লাহ, আপন পিতামাতাকে কোন লোক কিভাবে লানত করতে পারে? তিনি বললেন, যে অন্যের পিতাকে গালি দেয় তখন সে তার নিজের পিতাকে গালি দেয়, যে ব্যক্তি অন্যের মাকে গালি দেয় তখন সে তার নিজের মাকে গালি দেয়। হাদিসটি রয়েছে বুখারী শরীফের 5973 নম্বর হাদিস। তাই সব সময় নিজের জিহ্বাকে আপনি যত বেশি হেফাজতে রাখবেন তত বেশি আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন। কেননা হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি তার জিহ্বা এবং লজ্জাস্থানের সঠিক ব্যবহারের গ্যারান্টি দিতে পারবে, কাল কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতের গ্যারান্টি দিবেন। লজ্জাস্থানে হারাম ব্যবহার করে থাকো, অশ্লীল ছবি আর নর্তকী দেখে থাকো, হয় চোখের জিনা, নয় হাতের জিনা, নয় কল্পনার জিনা, নয় কানের জিনা, জিনাই তো হয়েছে। আর আল্লাহর নবী বলছে, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। জিনাকার যখন জিনা করে, বেবিচার করে, খোদার কসম নবী বলছে তার ঈমান থাকে না, ঈমান থাকে না, ঈমান থাকে। একটা ছেলে বুঝো, একজন, যদি একজন ছেলে বুঝে থাকো, তোমার আশায় আমি বলছি, ভোটের আশায় না। যে সন্তান এই দোয়াটি পাঠ করবে তার মায়ের হায়াত বৃদ্ধি পাবে, তার মা অনেক দিন পর্যন্ত বেঁচে থাকবে। আপনি কি চান না আপনার মায়ের হায়াত বৃদ্ধি পাক? এই দোয়াটি অসংখ্য মানুষ জানে না, তবে আপনার একটা শেয়ারের কারণে লক্ষ লক্ষ মানুষ জানতে পারবে এবং তারাও তাদের মায়ের জন্য দোয়া করতে পারবে। দোয়াটি হলো, আল্লাহুম্মা রযুক ফি উম্মি বারাকাতান ফি উমারিহা। 30 সেকেন্ড নীরবে ভাবেন তো, যে অবস্থায় আছি এই অবস্থায় আমাদের জীবনের গুনার পরিমাণ বেশি নাকি নেকির পরিমাণ বেশি? কি মনে হয়? তাইলে এখান থেকে যদি হাসরের ময়দান হয়, মালিকের সামনে দাঁড়াইয়া কেমনে হিসাব দিব? কেমনে হিসাব দিবেন? আপনি কি মরবেন না? আপনাকে কি কবরে যাইতে হবে না? এই কথাটাই আমি মনে করাই দিলাম। আজানের জবাব দেওয়ার নিয়ম কি? এই প্রশ্নের উত্তর হলো, সহি হাদিসের মধ্যে আমরা দেখতে পাই, সহি মুসলিমের 736 নম্বর হাদিস, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজানের জবাব হলো মুয়াজ্জিন যা বলবে তোমরাও তাই বলবে। শুধু হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ যখন মুয়াজ্জিন বলবে তখন তোমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবে। এটা হলো আজানের জবাব। আমরা প্রত্যেক আজান শোনার সাথে সাথে
আল্লাহকে বলতে হবে দিল দিয়ে, কলিজার ভেতর থেকে, যে আল্লাহ আমি গুনাহ ছেড়ে দিলাম। 2, আর করব না মালিক, আমি ওয়াদা দিলাম। 3, আমি লজ্জিত মাওলা, আমি মাফ চাইলাম। খোদার কসম, যদি দিল থেকে কেউ বলে, ছেড়ে দেওয়ার নিয়তে আসলেই বলে এবং ছেড়ে দেওয়ার জন্য গুনাহ চেষ্টাও করে, আল্লাহ বলবে বান্দা এই গুনাহ যদি আসমান পরিমাণও হয়, সমুদ্রের ফেনা পরিমাণও হয়, পৃথিবীর সবচেয়ে উঁচা পাহাড়ের চাইতে যদি উঁচা হয়, আমি একসাথে মাফ করব। শবে বরাত কোনো অনুষ্ঠান না, শবে বরাত কোনো উৎসব না। বিরাট বিরাট বিরানির ডেক পাকাইতে হবে, খিচুড়ি খাওয়াইতে হবে, জিলাপি খাওয়াইতে হবে না, এমন কিচ্ছু না। ইনফেরাদি, একান্ত ব্যক্তিগতভাবে আমি আমার মতো, আপনি আপনার মতো, সারা রাত যার যতক্ষণ সামর্থ্যে কুলা জেগে নামাজ পড়েন, জিকির করেন, সেজদা দেন, তেলাওয়াত করেন, কোরআন পড়েন, দোয়া করেন, কান্নাকাটি করেন, আপনার মতো করে আপনার মনিবের সাথে সম্পর্ক করে রাতটা আপনি ইবাদতে কাটান, অবশ্যই আপনি আপনি কি শিখতে চান তওবা কিভাবে করে? খুব সহজ, কোনো হুজুর লাগবে না, কোনো কোরআন খতম লাগবে না, কোনো কাউকে দাওয়াত দেওয়া লাগবে না। দিন হতে হবে জরুরি নয়, রাত হতে হবে জরুরি নয়, নামাজের সময় হতে হবে জরুরি নয়, জরুরি নয় ওযু থাকতে হবে। তওবা এখন এখানে করা যায়। মানে রিটার্ন। মানে কি? রিটার্ন মানে ফিরে আসা। ধরেন একটা লোক জিনা করে, সে বলে যে না আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে ক্ষমা করুন, আমি আর জিনা করব না। এই লোক তওবা করেছে। লোক কি করেছে? এরপরে সে যে তওবা করেছে এটা প্রমাণ হবে কিভাবে? সে যদি আর কোনোদিন আল্লাহকে ভয় করে জিনা না করে। বুঝে আসছে না? আসেনি? মদখোর বললো যে না আমি আর মদ খাবো না, কেন? আল্লাহ এটা অপছন্দ করে। তো এটা কিভাবে মানে তওবা বলে গণ্য হবে? যখন সে আর এই কাজ করবে না, যখন সে আর এই কাজ। তো শোনো, তোমার রব তোমাকে বলছে ইল্লা মান তাব, তবে যে তওবা করে, ওয়া আমানা ওয়া আমিলা সলিহা, অপরাধ থেকে ফিরে এসে ভালো কাজ কর্ম করে, ফাউলাইকা ইউযাব্বিরুল্লাহ, ইয়া আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা লা ইলাহা। हम सब किसके बंदे? हम सब अल्लाह ताला के बंदे। हम सबको किसने पैदा किया है? हम सबको अल्लाह ताला ने पैदा किया। हमारा रब कौन है? हमारा रब अल्लाह ताला है। हमारा दीन क्या है? हमारा दीन इस्लाम है। मुसलमानों पर कितनी नमाजें फर्ज हैं? 5। नाम बताएं। फजर, ज़ोहर, असर, मगरिब, इशा। मुसलमान मर्द नमाज पढ़ने कहाँ जाते हैं? मस्जिद में। अल्लाह अकबर के क्या मायने हैं? अल्लाह सबसे बड़ा है। अल्लाह ताला कब से है और कब तक रहेगा? अल्लाह ताला हमेशा से और हमेशा तक रहेगा। इस कायनात का निजाम किसके हुक्म से चल रहा है? इस कायनात का निजाम अल्लाह ताला के हुक्म से चल रहा है। इस कायनात का खालिक व मालिक अल्लाह ताला। मुसलमान किसकी इबादत करते हैं? मुसलमान अल्लाह ताला की इबादत करते हैं। अल्लाह ताला की नेमतों का शुक्र अदा हम किस तरह कर सकते हैं? अल्लाह की इबादत कर। दिन और रात किसने बनाए? अल्लाह ताला। क्या अल्लाह ताला का कोई शरीक है? नो टीचर। अरकान इस्लाम कितने हैं? नाम बताएं। कलमा, नमाज, रोजा, ज़कात, हज। आसमानी किताबें कितनी हैं? 4। तौरात, ज़बूर, इंजील, कुरान। अल्लाह के आखिरी नबी कौन? हज़रत मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम। हज़रत मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम किस महीने की किस तारीख को पैदा हुए? माह रबीउल अव्वल की 12 तारीख को पैदा हुए। हज़रत मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम किस दिन पैदा हुए? पीर के दिन।